আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য বর্তমান সামাজিক অবস্থা। নেশাদার দ্রব্য বর্তমান সামাজিক অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত বিষয়ের উপর বক্তব্য রাখার পূর্বে আপনাদের সাথে জরুরি দুই একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, এই দেশের মাটিতে হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। যখনই কোনো মানুষ শরীয়ত তদন্ত করে চূড়ান্ত হক বলতে চায়, তখন সমাজ তা মেনে নিতে পারে না। সমাজ মনে করে আমরা যা মানছিলাম এটাই আমাদের কাছে গ্রহণীয় ধর্ম, আমরা নতুন কি করে মেনে নিতে পারি। শুধু সমাজ নয়, শুধু জাতি নয়, যিনি পৃথিবীর সবচেয়ে বড় মহামানব ছিলেন, যিনি পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ ছিলেন, তাকেও জাতি মেনে নেয়নি। তার একটি বাস্তব বিবরণ আপনাদেরকে শোনাই। সুমামা ইবনে উসাল এক দেশের বাদশা ছিলেন। তিনি ছিলেন স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলল, এই সাহাবীরা তোমরা শুনো, তোমরা সুমামাকে নিয়ে আসো। সুমামাকে নিয়ে আসা হলো, নিয়ে এসে মসজিদের খুঁটিতে বাঁধা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল, তাকুল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিতুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন আর কিছু বললেন না, দ্বিতীয় দিন এভাবে বললেন, তৃতীয় দিন এভাবে বললেন। তারপর সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা শুনো, তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। লোকটি হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে বলছে, পৃথিবীতে তারের রশি দিয়ে 3 দিন তারের রশি দিয়ে আমি বাঁধা, তাকে বলছে আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আমি পৃথিবীতে সবচেয়ে ঘৃণা করতাম এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পৃথিবীতে ঘৃণা করতাম এই মক্কা শহরকে, এখন দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট শহর মক্কা শহর। দেখেন, আল্লাহ রাসূলের আচরণ দিয়ে মানুষটি পরিবর্তন হয়ে গেল। সামনে লোকটি একটি পুকুর পেল, সুন্দর করে ওযু করে গোসল করে আল্লাহ রাসূলের সামনে এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দেখেন, প্রথমে তাকেও জাতি মেনে নেন। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, তার একটি বড় মহাপাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব পাপের কারণে মানুষের দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে, তার একটি বড় মহাপাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব পাপের কারণে মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় মহাপাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামর ওয়া লাম ইয়াতু দাখালান নার। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তাআলার কাছে তওবা না করবে, সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, ওর কমও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করে, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি পাপের কারণে পৃথিবীতে তিনটি বিপদ নেমে আসবে। এক, খাসপুন, ভূমিকম্প হবে। দুই, মাসকুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে শুকর ও বানরে পরিণত হবে। তিন, কাশফুন, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এই তিনটি বিপদ তিনটি পাপের কারণে হবে। এক নম্বর পাপ হচ্ছে এই যে শারিবুল খাম, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, জারাতিল কায়নাত, মেয়েরা যখন গান বাজনা বাদ্যযন্ত্র মুক্ত হবে। তিন, এই যে জারাবাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এই তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। এক, খাসপুন, ভূমিকম্প হবে। দুই, মাসকুন, মানুষের আকার আকৃতি পরিবর্তনের শুকর ও বানরে পরিণত হবে। তিন, কাশফুন, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু কদ হারামাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদবিল খাম, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তাদের উপর জান্নাত হারাম। দুই, ওয়ার রাদনাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী মহিলা, যারা পুরুষের শার্ট পরে, পুরুষের মতো মাথা চুল কাটে, পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, এদের উপরে জান্নাত হারাম। তিন, দায়ুস, আল্লাহ যে ইকরুফিল আলা খাবাসা, ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারের পর্দা চালু রাখেনি, পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, আক্কুন, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। দুই, খাম্মার, জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। তিন, মান্নান, খোঁটা দেয় যে সে জাহান্নামে যাবে। চার, মদবুল খাম, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, সে জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক, বেগান নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে সে জান্নাতে যাবে। তিন, পাপের জন্য কাঁদে যে সে জান্নাতে যাবে। চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। এক, প্রতি রাতে সূরা মূল পড়লে কবরের শাস্তি হবে না। দুই, কেউ যদি পেটে ব্যথা মারা যায় তার কবরের শাস্তি হবে না। তিন, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। সাত শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। এক, মহামারী কলেরায় মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে। দুই, পেটে ব্যথায় মারা গেলে শহীদের মর্যাদা পাবে। তিন, মাথায় ব্রেনে টিউমার হয়ে গেলে, পেটে টিউমার হয়ে গেলে সে শহীদের মর্যাদা পাবে। চার, আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে। পাঁচ, পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পাবে। ছয়, বাচ্চা প্রসবের সময় মারা গেলে শহীদের মর্যাদা পাবে। সাত, যারা অ্যাক্সিডেন্টে মারা যায় বা উপর থেকে পড়ে মারা যায়, সে শহীদের মর্যাদা পাবে। সম্মানিত উপস্থিতি, কেন নেশাদার দ্রব্য পান করবেন? আপনি কি জানেন এই নেশাদার দ্রব্যের কারণে আপনার শরীরটা কত ক্ষতি হতে পারে, যা আপনার মস্তিষ্ক নষ্ট করে দিতে পারে? যখন আপনি বেশি নেশাদার দ্রব্য পান করবেন, তখন আপনি বাপ মার সাথে খারাপ ব্যবহার করবেন, বাপ মাকে গালি দিবেন। তাই এইসব দ্রব্য যা শরীরের ক্ষতি করে এবং ইবাদত বন্দেগী কবুল হবে না, তাই আপনারা এটা আর পান করবেন না। আল্লাহকে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকট ক্ষমা পেতে চাই, আল্লাহর কাছে ফিরে যেতে চাই, জিন্দেগিতে আর এই নেশাদার দ্রব্য পান করবো না। দেখেন, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমনি পাপকে ঠেকানো যাবে না। অতএব শ্বাস বন্ধ হওয়া পূর্বে পাপকে ঠেকানোর চেষ্টা করতে হবে। তিন শ্রেণীর মানুষের জন্য দুর্ভাগ্য: বৃদ্ধ পিতামাতাকে পেল, তার সাথে ভালো আচরণ করে পাপ মোচন করতে পারলো না, তার জন্য দুর্ভাগ্য। দুই, রমজান মাস পেল, সিয়াম পালন করে পাপ মোচন করতে পারলো না, তার জন্য দুর্ভাগ্য। তিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি শুনল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তার জন্য দুর্ভাগ্য। মানুষের কাছে তিনটি সঞ্চিত সম্পদ আছে, মানুষ তা মূল্যায়ন করে না।
তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে ওই জিবা, যে জিবা সবসময় আল্লাহকে ডাকতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজের মুক্ত থাকে, সে একটা সঞ্চিত সম্পদ। 2 নম্বর সঞ্চিত সম্পদ হচ্ছে ওই অন্তর, যে অন্তর অল্পতে খুশি, সবসময় আলহামদুলিল্লাহ। 3য় নম্বর সঞ্চিত সম্পদ হচ্ছে ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীকে ভালো কাজের আদেশ দিতে পারে, মন্দ কাজ থেকে নিষেধ করতে পারে, এটা একটা সঞ্চিত সম্পদ। মানুষ তো এই সঞ্চিত সম্পদগুলো মূল্যায়ন করে না। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন আপনার বাসার ছবি মুক্তি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা থেকে ফেরেশতা ঘুরে চলে গেছে। তার একটি বাস্তব বিবরণ আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল একদিন জিবরাইল আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছিলেন, জিবরাইল, কালকে আমার বাসায় তোমার দাওয়াত থাকলো। জিবরাইল আসে, দরজা থেকে দেখতেছে আল্লাহ রাসূল খাটের নিচে একটা কুকুরের বাচ্চা, তখন ঘুরে চলে গেছে। তারপরে আল্লাহ রাসূল সে জিবরাইলের দেখা, জিবরাইল আসেননি কেন, এসেছিলেন কোথায়, দেখি আপনার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা। রহমতের ফেরেশতা ওইসব ঘরে প্রবেশ করবে না যেসব ঘরে ছবি মুক্তি থাকবে। যেসব ঘরে ছবি মুক্তি থাকবে সেসব ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, এবং ছবি মুক্তি থাকলে ওই ঘরে সালাত আদায় হবে না। আরেকটা কথা, আমরা সবাই জানি নামাজ, অথচ নামাজ শব্দটি কোনোদিন কুরআন হাদিসে পাবেন না। নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা, সালাত শব্দের অর্থ বিশেষ প্রার্থনা করা। নামাজ শব্দটি কুরআনে নেই, হাদিসে নেই। সালাত শব্দটি কুরআনে আছে, হাদিসে আছে। সালাত শব্দটি আল্লাহ দিয়েছে, আল্লাহ নবী দিয়েছে। আমরা তো বলি রোজা, রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে সর্ব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম শব্দটি আল্লাহ নবী দিয়েছে, আল্লাহ দিয়েছে। রোজা শব্দটি কুরআনে নেই, হাদিসও নেই। সিয়াম শব্দটি কুরআনে আছে, হাদিসও আছে। এই যে গাড়িগুলিতে লিখে দিচ্ছে খোদা হাফেজ, অথচ খুদ মানে নিজা মানে এসেছে, খোদা হাফেজ মানে নিজে এসেছে, এটা চলবে না। আল্লাহ হাফেজ, নারায়ে তাকবীরে চলবে না, লিল্লাহে তাকবীর। এই যে বেহেশত গুলো, বেহেশতে লিখে দিয়েছে। বেহেশতে মানে খালি বাগান বোঝানো হয়েছে। জান্নাত মানে যেখানে সর্বদিন শান্তির ব্যবস্থা রয়েছে। গাড়ির এই যে বই পুস্তকে দেখবেন যে দোজক লেখানো রয়েছে। দোজক মানে খালি আগুন বোঝানো রয়েছে, আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। এই যে ঈদ মোবারক, ঈদ মোবারক শব্দের অর্থ কি? অথচ ঈদ মোবারক কোনোদিন বই পুস্তকে পাবে না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটি আল্লাহ নবী দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আর মানুষের সাথে সবসময় আস্তে কথা বলবেন। জানেন, নম্র আচরণ আছে যার, আল্লাহ আছে তার। নম্র আচরণ নেই যার, আল্লাহ নেই তার। কেউ যদি সদাচরণ, নম্র আচরণ মানুষের সাথে কথা সারায় তার, এবং তার বাবা মার সাথে ভালো আচরণ করে, তাহলে তার বয়স বেশি হয়ে যায়। বাপ মাকে ভালোবাসলে, মানুষের সদাচরণ, নম্র আচরণ কথা বললে বয়স বেশি হয়ে যায়। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনি দিনরাত 24 ঘন্টা মোবাইলে জেনা দেখে দেখে জীবনটা ধ্বংস করে দিয়েছেন। আপনি কি জানেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, পায়ের জেনা পা দিয়ে চলা, হাতের জেনা হাত দিয়ে ধরা। সম্মানিত দিনী ভাই বোনেরা, জেনায় লিপ্ত হলে 4টা বিপদ নেমে আসবে, খেয়াল রাখেন। 1, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 3টা সমান একটা। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। 3, তার জীবনে নিঃস্বতা নেমে আসবে, দরিদ্রতা নেমে আসবে, তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে। 4, তার দোয়ার প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে টাকনুর নিচে পায়জামা পয়েন্ট লুঙ্গি রাখে, যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবে না। 2, মিথ্যুক দায়িত্বশীল, যারা মিথ্যা কথাই দায়িত্ব পালন করে, তাদের সাথে আল্লাহ কথা বলবে না। 3, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবে না। আমি বলতে চাই, এদেশের লাখো দুলাভাইকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা
দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মেয়েকে ইট পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে যাদের স্বামী থাকার পরও অন্য পুরুষের সাথে জামায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পর অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশে এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথঘাট নেই। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য বাসা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পর কেউ যদি জেনায় লিপ্ত হয় তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথঘাট নেই। তার একটি বাস্তব বিবরণ আপনাদেরকে শোনাই। গামেত সম্প্রদায়ে একজন মহিলা আল্লাহ রসুলকে এসে বলছে, আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বলছে, ইরচেই তুমি বাসা ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও আতুবু ইলাইহি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মহিলাটাকে বারবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলল। 3 বার চলে গেছে, ফের আবার আসছে, 3 বার চলে গেছে, আবার আসছে। তখন সাহেবদেরকে বললো, সাহেবরা দেখো তো মহিলাটা মদ পান করছে কিনা। দেখতে মহিলাটা না, মদ পান করে নেই, মহিলাটা ভালো না। কি করেছো তুমি? আমার পেটে অবৈধ সন্তান, আমার বিচার করে দেন। ও ঠিক আছে, তুমি যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসলে বিচার করে দেব। বাচ্চা হয়েছে, আসে আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল আপনি আমাকে বিচার করে দেন। কত ঠিক আছে, বাচ্চাকে নিয়ে যাও, 2 বছর দুধ পান করাও, তারপর আসলে বিচার করে দেব। তারপরে সে বাচ্চা বড় হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। আল্লাহ রসুলকে এসে বলছে, এই যে বাচ্চা 2 বছর হয়ে গেছে, দুধ পান এখন নাও করতে পারো, কোনো সমস্যা নেই, আমার বিচার করে দেন। কত ঠিক আছে, এই সাহেবেরা তোমরা শোনো, মহিলাটাকে মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে যাওয়া হলো। অর্ধেকটা শরীর মাটিতে পুঁতল। পুরুষকে পুঁতে দিতে হবে না, মহিলাকে পুঁতে দিতে বুক বরাবর। অর্ধেকটা শরীর পুঁতে সবাই পাথর নিক্ষেপ করতেছে সাহাবীরা। খালিদ বিন ওয়ালিদ একটা পাথর মহিলাটার মুখটার মধ্যে জোরে মেরে দিয়েছে। যখন মুখের মধ্যে মেরেছে, মুখটা ফেটে খালিদের গায়ে রক্তগুলো ছিটকে লাগলো। তখন খালিদ বলছে, ছি ছি ছি, একজন জেনাকারীর গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল খালিদকে বললো, এই খালিদ তুমি থামো। এই মহিলা আল্লাহ দরবারে এত বেশি কান্নাকাটি করেছে, এত বেশি তওবা করেছে, এর চেয়ে যদি বড় পাপী কান্নাকাটি তওবা করে আল্লাহ ক্ষমা করে দেবে। খালিদ, এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহ রাসূল মহিলাটা কাফন, জানাজা দাফন সবকিছু করলেন এবং খালিদকে বললো, খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। দেখেন, যারা জেনায় লিপ্ত হবে, বিবাহ করবে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথঘাট নাই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মোবাইলে কেন জেনা দেখবেন? মোবাইলের উপর নাম জাদু, মোবাইলের উপর নাম ধ্বংস। এটা আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে বেশি। কুরআন হাদিস পড়েন, বই পুস্তক পড়েন, যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতারা পড়ে বিছায়। একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিন নুকিতে লুটে এলো। আলহামদুলিল্লাহ বললে আল্লাহর অন্তরটা খুশি হয়। প্রশংসাকে আল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন, জিকির আজকার ব্যস্ত থাকা। কেন দিনটা চুবে গান বাজনা শুনবেন? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাদ্যযন্ত্র শব্দ কিনে এ সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছে, আব্দুল্লাহ ইবনে উমর তুমি কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? জি না, আমি কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল কান থেকে আঙ্গুলগুলো বের করে নিল, আর তোমার মোবাইলে দিনটা 24 ঘন্টা মেন আছে, কেন না? যখন আল্লাহকে ভয় করুন। মানুষ তো আল্লাহ চিনে না, জানে না, আল্লাহকে ভয় করবে কিভাবে? মানুষ কি জানে কবর কত ভয়াবহ জায়গা? মানুষ কি জানে যে কিয়ামত কত ভয়াবহ জায়গা? মানুষ কি জানে কি জাহান্নাম কত ভয়াবহ জায়গা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে বেশি জটিল। কিয়ামত যত জটিল, জাহান্নাম তার চেয়ে বেশি বেশি জটিল। আপনারা সবাই জানেন, আমরা একটা মানুষকে মাটি দিয়ে আসলাম, এটা হচ্ছে কবর, অথচ এটা কবর না। তাহলে আজকে আপনাদেরকে বলি, কবর যদি কবর হয়, যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেলে তাদের কবর কোথায়? কবর যদি কবর হয়, যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর যদি কবর হয়, যা আগুনে পুড়ে ছাই হয়ে আংরা হয়ে গেছে, তার কবর কোথায় দিলাম আমরা? কবর সেটাকে বলা হয়। মানুষের মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময় আছে। দীর্ঘ সময়টার নাম আরবিতে বলে আলামে বারজাক, আত্মার জগৎ। এটার নামে হচ্ছে কবর। সম্মানিত উপস্থিত দিনে ভাই ও বোনেরা, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে বেশি জটিল। কিয়ামত যত জটিল, জাহান্নাম তার চেয়ে বেশি বেশি জটিল। যারা জাহান্নামে যাবে তাদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। যারা জাহান্নামে যাবে তাদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো লম্বা এবং মোটা। যারা জাহান্নামে যাবে তাদের চেহারাটা হবে পাইজা পাহাড়ের মতো লম্বা এবং মোটা। যারা জাহান্নামে যাবে
তাদেরকে পুঁজগুলো খেলানো হবে গোটা পৃথিবীবাসীকে। পৃথিবীর জমিনে এক বালতি পুঁজ যদি ফেলে দেয়, গোটা পৃথিবীবাসী দুর্গন্ধে মারা যাবে। এগুলো জাহান্নামী ব্যক্তিগুলোকে খাওয়ানো হবে। জাহান্নাম খুবই ভয়াবহ জায়গা, কবর খুবই ভয়াবহ জায়গা, কিয়ামতের মাঠ খুবই ভয়াবহ জায়গা। কিয়ামতের মাঠ সামনে আঙ্গুলটি খাড়া করে রাখলে আঙ্গুলটা দেখা যাবে না। সেদিন কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। যার যেরকম পাপ তার সেরকম ঘাম হবে। কবরকে ভয় করুন, কিয়ামতের মাঠকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। আর 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সম্মানিত উপস্থিত দিনী ভাই বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।